করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে ভালোবাসা, যেটা রিলিজ করেছিল 1994-5 হবে এরকম ঠিক মনে নেই, 1994 বা 5 এরকম একটা হবে, রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে সমিত ভাঞ্জা ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, মনোজ মিত্র সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম, ভালোবাসা, যেটা রিলিজ করেছিল 1995-96 হবে, আমার ঠিক মনে নেই। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে সমিত ভাঞ্জা, ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে মনোজ মিত্র, ছবিটার লিরিক্স লিখেছেন হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে সমিত ভাঞ্জা, ছবিটার সংলাপ কাজ করেছেন মনোজ মিত্র, ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, মনোজ মিত্র, সাবিত্রী চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, টোটা রায় চৌধুরী, তারপরে বোধিসত্ত্ব মজুমদার, সুভাষিস মুখার্জি, শিল্পা, চিন্ময় রায়, ভরত কোয়াল, রাহুল বর্মন এবং মাস্টার বিট্টু। তো এরা অভিনয় করেছিল। তো দেখুন সিনেমাটা যদি আমি কথা বলি, এই সিনেমাটা একটা নাটক থেকে নেওয়া হয়েছে, যেটা মনোজ মিত্রর লেখা একটা নাটক, যেটার নাম হচ্ছে দম্পতি। সেই নাটকটা থেকে পুরো হুবহু এই সিনেমাটাকে নেওয়া হয়েছে এবং এই সিনেমাটা একটা বয়স্ক দম্পতির জীবনের কথা বলে, যারা একে অপরের একটা সম্পর্কের যে বিচ্ছেদ, তাদের মধ্যে ভালোবাসার যে টানা পোড়ান, ভালো লাগা, ভালোবাসা, দ্বন্দ্ব, হিংসা, এই যে জিনিসগুলো, এই বিষয়গুলোর ওপর ফোকাস করে ছবিটাকে বানানোর চেষ্টা করা হয়েছে। খুবই ভালো সিনেমাটার নাম হচ্ছে ভালোবাসা এবং এখানে মানে প্রসেনজিৎ চ্যাটার্জি বা ইন্দ্রাণী হালদার, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা ছবির মধ্যে দেখতে পাই সেটা বেশ ভালো। পাশাপাশি আমরা সাবিত্রী চট্টোপাধ্যায় বলি বা মনোজ মিত্র খুব দারুণ লেভেলের একজন অভিনেতা। যারা মনোজ মিত্র বা এই যে হারাধন বন্দ্যোপাধ্যায় বলি বা আমরা পরাণ বন্দ্যোপাধ্যায় বলি বা ধরুন এই যে উৎপল দত্তর কথা বলি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলি, এরা সম্ভবত বেশিরভাগ ছবিতে আমরা যখন থেকে আমাদের প্রাইম টাইম দেখেছি, তাদেরকে বেশিরভাগ ছবিতে আমরা কিন্তু বয়স্ক ক্যারেক্টার হিসেবে দেখতে পাই। বাট তারা কিন্তু খুব দুর্দান্ত লেভেলের অভিনেতা, মানে কয়েকজন অভিনেতা রয়েছে যারা কিন্তু একটা টাইম মানে তাদের যে অভিনয় দক্ষতা সেটা নিয়ে প্রশ্ন তোলা মানে আমার মনে হয় কারো পক্ষে সাহস থাকবে না, এই লেভেলে তারা অভিনেতা ছিল। মনোজ মিত্র, তাকে আপনি যে ধরনের ক্যারেক্টার দিয়ে দিন সেই ক্যারেক্টারে দুর্দান্তভাবে প্লে করে। এবং সত্যি কথা বলতে কি, মনোজ মিত্র বলি বা হারাধন বন্দ্যোপাধ্যায় বলি, এদেরকে বেশিরভাগ ছবিতে একটা বুড়োর চরিত্র তো দেওয়া হতো এবং কিপটে বুড়ো এরম টাইপের ক্যারেক্টার দেওয়া হতো এবং সেগুলো কিন্তু তারা দুর্দান্তভাবে প্লে করতো। তো এই সিনেমাটাও কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল এবং সিনেমার প্রত্যেকের কাজ খুব ভালো ছিল, সিনেমার গান খুব ভালো ছিল। তো ওভারঅলে আমি বলবো সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। তোমরা যদি মনে হয় সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।